আপনারা যে ধরুন নতুন গৃহ নির্মাণ করবেন, সব কিছু ঠিক, আপনি ইঞ্জিনিয়ার প্ল্যানিং করালেন, সব 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 আপনি নিয়ম মাফিক সব কিছু করলেন। আপনি তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, এটা বেশিরভাগই মানুষ করে না। ওই জন্য বাস্তুর গৃহ প্রতিষ্ঠার পরে পরে অনেক সময় শুনতে পাই বাড়িতে নাকি ঝুমুর ঝুমুর আওয়াজ, এই আওয়াজ, বিভিন্ন রকমের আওয়াজ হয়। ওই আওয়াজগুলো কেন হয়? প্রথমে আমাকে জানতে হবে ওই আওয়াজের পেছনে কারণ হচ্ছে ওই ভূমির ইতিহাস। ওই ভূমির ইতিহাস বলতে ওইখানটা আগে কি ছিল, ওইখানটা ওই ভূমির আগে কি ছিল, ভূমির আগে কি ওইখানটায় কোনো অশুভ শক্তি থাকতো, বা কোনো আমাদের যেটা শ্মশান থাকতো, বা সেখানটায় কোনো পশু পশু টশু মারা গেলে সেখানটা কি ফেলে দেওয়া হতো? এটা জানি কিংবা না জানি, এটা তো বহুত, এটা অনেক দিনেকার আগেকার ব্যাপার। আমি সদ্য আমি বিভিন্ন জায়গা থেকে এসে এসে ওই জায়গাটা কিনেছি। তাহলে আমাকে জানতে হবে ওই ভূমির ইতিহাসটা। ভূমির ইতিহাসটা আমি তো মানে এখানে নৃতত্ত্ববিদকে নিয়ে এসে ভূমি পরীক্ষা করে আপনি জানতে পারি না। এইখানটায় আমার হিন্দু শাস্ত্রের মতে বলছে, যদি আপনি যে পরিমাপ আপনি গৃহ করবেন, সেই পরিমাপ আপনাকে কি করতে হবে, প্রথমে হাল চালানো করতে হবে বা খুঁড়ে ফেলতে হবে। খুঁড়ে ফেলার পর আপনাকে গোমূত্র আর গোময়, ওই যতটুকু পরিমাণ আপনার গৃহ হবে ওই পরিমাণে কিন্তু আপনাকে ছড়িয়ে রাখতে হবে। দিলে এতে কিন্তু আপনার ভূমি দোষ বা আমরা ভূমি শোধন হিসাবে, এটা কিন্তু বাস্তুবিদ হিসাবে আমি